এই হচ্ছে চিকেন বিরিয়ানি, এই হচ্ছে ডিম বিরিয়ানি। ও সত্যি ভালো হয়েছে। মাস্কটা খোলো একটু। এই দেখুন সকাল সকাল পূজা দেওয়া হয়ে গেছে, সব কাজ সেরে পূজা দিয়ে নিয়েছি। আর দেখুন চাও হয়ে গেছে, এখন একটু আমি আর মা চা খেয়ে নেব। আর বিবাস গেছে স্নান করতে, যেহেতু পরীক্ষা আছে। আর এদিকে আমি বেগুনটাও ভেজে নিচ্ছি। সকালে বেগুন ভাজা, আর যেহেতু বিবাসের পরীক্ষা আছে আজকে, বেগুন ভাজা, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর ঘি, ব্যাস। আর রাইস আছে, ব্যাস। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। অল্প অল্প একটু ঘিও আছে, খাওয়া হবে। চলুন। গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন ঘড়ির কাঁটা ওই 8:30 মতো বাজে। বিবাস রেডি হচ্ছে। ওগুলো থাক, এখন জলের বোতল এগুলো দিয়ে দেবো। আর আজকের আমি আর যাবো না, দেখে বুঝতে পারছেন রেডি হয়নি। আজকে ওর ছোটো কাকু যাবে, তা আসছে 9:15 গাড়ি আসবে, তার আগে ও চলে আসবে। এই তো আজকে আমার ছুটি। জলের বোতল দিয়ে দিলাম, ব্যাগ ট্যাগ সব গুছানো হয়ে গেছে। বিবাস এখন রেডি হচ্ছে। হ্যাঁ, ওখানে খুলে চলে আসো। ক্যামেরাম্যান বসে আছে না, ওর জন্য। আমার আজকে ছুটি, আজকে ওর কাকু চলে এসছে, আজকে আমার ছুটি। রেডি, ভালো করে দিবি পরীক্ষা। কাকুকে যা যা সাবধানে যাও সব। বিবাস তো চলে গেল কাকুর সঙ্গে। আজকে আমার ছুটি। টক দই নিলাম, আবার ওইদিকে গেলে বড় বাটি নিয়ে আসা হতো, তাই দোকানে ছোট ছোট পেলাম, টক দই নিয়ে আসলাম। দেখো আমরা এখন দুজনে মিলে এখন চা করলাম। আর একবার, আজকে 3বার চা হলো। সকালে একবার খাওয়া হয়েছে, ওর কাকু এসেছিল তখন একবার করে দিলাম, আর এই একবার। চলো চাটা খেয়ে নিই। আর রান্না তো সকালে করাই আছে, দুপুরে স্পেশাল কিছু করতে হবে। ছোদ্দা এসছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। মা ফোনে কথা বলছে, আর খাবার পরে বাসনগুলো মেজে রেখেছি। আর যেহেতু ছোদ্দা এসছে, ভাবলাম মানে যে একটু বিরিয়ানি করবো। ভাতটা বসিয়ে দিয়েছি, মানে আস্তে আস্তে হচ্ছে। এখন ওই চালটা ভিজিয়ে রেখেছি, গ্যাসটা লোতে করে রেখে দিয়েছি। 11:30 বাজে তো, চিকেন চলে এসছে। আর বানাবো বুঝতেই পারছেন, বিরিয়ানি করবো। চলো কেটে নিই, বলতে বলতে আবার টাইম হয়ে যাবে, ওরা চলে আসবে। ওরা আসার আগেই রান্নাটা করে নেবো। ও আবার খেয়েটেই বেরিয়ে যাবে। ডাক্তারি করলে জানেনি তো, টাইম হয় না। তা দাদা বাড়ি নেই, ওর জন্য আরও এসছে। একদিন পরীক্ষা নিয়ে যাচ্ছে। আজকে যেভাবে বিরিয়ানিটা করবে, একদম অল্প টাইমের মধ্যে হয়ে যাবে। খুব যেদিনকে একটু ব্যস্ত থাকা হয় না, এইভাবে যদি করা হয় খুব তাড়াতাড়ি হয়ে যায়। তা জলের মধ্যে ঘি, এলাচ, লবঙ্গ, দারচিনি আর হচ্ছে লবণ, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি। এবার চালটাও দিয়ে দেবো। আর চালটা তো 1/2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন চালটাও দিয়ে দিয়েছি। এদিকে ভাতটা হতে থাক। আর আজকে চিকেনটা বলে দিয়েছি, বেশ বড় বড় লেগ পিস রাখতে, বিরিয়ানির যেমন কাটা হয় চিকেনটা সেইভাবেই। তো সেইভাবে করে দিয়েছে। ভাতটা দেখে বুঝতেই পারছেন হয়ে গেছে। ভাতটাও নামিয়ে দেবো। তার আগে আর 2টো ডিম হচ্ছে, এটা ডিম বিরিয়ানি করব মায়ের জন্য। আর সবার আগে পেঁয়াজ বেরেস্তাটা করে নিই। দেখুন আদা, রসুন আর কাঁচা পাকা লঙ্কা আর একটা টমেটো দিয়ে দিয়েছি। এই মশলাটা করে নেবো। এই মশলাটা দিয়ে চিকেন বিরিয়ানিটাও হবে, আবার হচ্ছে ডিম বিরিয়ানিটাও করব। খুব তাড়াতাড়ি হয়ে যায় আজকে যেভাবে আমি তৈরি করবো বিরিয়ানিটা, তাই শেয়ার করছি আপনাদের সঙ্গে। এই দেখুন মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এদিকে বেরেস্তাটাও হয়ে গেছে। এদিকে ভাতটা জল ঝরাতে রেখে দিয়েছি থালায় থালায়। এই দেখুন মশলাটা দিয়ে দিয়েছি। এবার 1 কাপ টক দই দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পরে
এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়ত্রী, শাহজিরা সব রকমই আছে। তাই এটা দিয়ে দিলাম। দেওয়ার পর বিরিয়ানির মশলা, বিরিয়ানির যে মশলাটা সেটাও দিয়ে দিয়েছি প্যাকেট থেকে, এই দেখুন। আর হচ্ছে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দেবো, এই দেখুন জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর অনেকটা পরিমাণে দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা কুচো দিয়ে দিয়েছি। সমস্ত মশলা দেওয়ার পরে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আর কেওড়া জল দিয়ে দিলাম, গোলাপ জল দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম, আর একদম অল্প পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি, কালারটাও সুন্দর হবে এর জন্যই। এবার পেঁয়াজ ব্রেস্তাও দিয়ে দেবো উপর দিয়ে। আর পেঁয়াজ ব্রেস্তাটা না আজকে খুবই সুন্দর হয়েছে। এবার পেঁয়াজ ব্রেস্তাও দিয়ে দিয়েছি। এবার একটু কাঁচা সরিষার তেল দেবো, দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে। সুন্দর করে ম্যারিনেট করে নেবো। আর ম্যারিনেট করার পর রেখে দেবো, যত রেখে দিতে পারবেন ভালো হবে বিরিয়ানিটা। তার সুন্দর করে ম্যারিনেট করে আমি এইভাবে রেখে দেবো, এই দেখুন রেখে দিচ্ছি। তারপরে আলুগুলো ভালো করে ভেজে নেবো। আর এই আলুগুলো না আমি গরম জলের মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো আমি হাফ সিদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলো খুব সিদ্ধ করে নিয়েছি, মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি আবার চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেন বিরিয়ানি করার জন্য চিকেনটা ভালো করে কষিয়ে নেব। এই দেখুন ঢাকা দিয়ে রান্নাটা করছি। আর কতটা জল বার হয়েছে দেখেন, চিকেনটা অনেকটাই হয়ে এসছে। আবারও ঢাকা দিয়ে দেবো, এইভাবে ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে। আর সেম ভাবে বিরিয়ানিটাই তৈরি করব, মায়ের যে ডিম বিরিয়ানি তৈরি করব একদম সেম ভাবে। মায়ের ডিম আলু এইভাবে ঠিক ম্যারিনেট করে নিয়েছি, এই দেখুন এটাও রেখে দেবো। এদিকে তো চিকেনটা সুন্দর করে কষে গেছে, আর এত সুন্দর হয়েছিল না, পরে ভয় দিচ্ছি, দারুণ হয়েছিল। এদিকে মায়ের ডিম কষাটাও হয়ে গেছে। এবার চিকেনটা ডাইরেক্ট আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আর আজকে কোনো দুটো তিনটে লেয়ার দেবো না, একদম শর্টকাটে তাড়াতাড়ি বিরিয়ানিটা রান্না হয়ে যাবে আমি যেভাবে তৈরি করছি আজকে। তারপরে চিকেনটা দেওয়ার পরে উপরে ব্রেস্তা দিয়ে দিলাম, তারপরে ভাত দিয়ে দেবো। ভাতটা দেওয়ার পরেই উপরে কেওড়া জল আর মিঠা আতর দিয়ে দিয়েছি। আর হচ্ছে বেরেস্তা দিয়ে দিলাম উপর দিয়ে, আর কেশর দিয়ে দেবো। একদম সহজ পদ্ধতিতে করলাম বিরিয়ানিটা, এই দেখুন। আর উপরে একটু চিকেনের যে জুস ছিল উপর দিয়ে দিয়েছি, কালারটা দেখতে সুন্দর লাগবে ওর জন্য। এই দেখো চিকেনের উপরে যে জুসটা থাকে ওটা দিয়ে দিলাম উপর দিয়ে, দেখতে কত সুন্দর লাগছে না। ডিমটা সেম ভাবে ডিম বিরিয়ানিটার এইভাবে লেয়ার দিয়ে নিয়েছি। এবার ভালো করে আটকে দেবো। আমি তো উপরে নোড়া দিয়ে দিই বেশিরভাগ, আজকে একটু আটা মেখে এইভাবে চিপকে দিলাম। ডিম বিরিয়ানিটা সেম এইভাবে আটকে দিয়েছি, আর চিকেন বিরিয়ানিটাও তাই। চলো এবার দমে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। ডিমেরও এইভাবে কোনো লেয়ার দিইনি, একবারে ডিমটা দেওয়ার পরে উপরে রাইসটা দিয়েছি, তারপর সব রকম দিয়ে এইভাবে আটকে দিচ্ছি। এদিকে রায়তার জন্য, বিরিয়ানির সঙ্গে তো একটু রায়তা না খেলে হয় না, তা রায়তার জন্য সব রকম ব্যবস্থা করে নিয়েছি। টক দই দিয়ে দিচ্ছি, এই দেখুন টক দই দিয়ে ভালো করে ঘেটে নেবো। আর ততক্ষণে বিবাস চলে এসছে পরীক্ষা দিয়ে, আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। এখন দমে রেখে দিয়েছি, আর রায়তা করতে করতে চলে এসছে, দেখুন বিবাস চলে এসছে, বিবাসের কাকু চলে এসছে। পরীক্ষা ভালোই হয়েছে। বসো, বসো, গরম হয়। আর রায়তা তো বিভিন্ন রকম করে হয়, আমি আজকে এইভাবেই তৈরি করে নিলাম। টমেটো, পেঁয়াজ কুচি, গাজর সব রকম দিয়ে দিয়েছি, লঙ্কা, ধনিয়া পাতা, একটু চাট মশলা, বিট লবণ, আর হচ্ছে চিনি দিয়ে দিলাম একটু। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শসা দিয়েছি, ছোটো ছোটো করে গ্রেট করে দিয়েছি আজকে। পুরো রায়তা রেডি হয়ে গেছে, ওরা ফ্রেশ হচ্ছে। এইবার বিরিয়ানিটা অফ করে দেবো, গরম গরমই খেতে পারবো। এবার খুলবো, সবাই স্নান করতে গেছে। দেখুন বন্ধুরা, জাস্ট অসাধারণ হয়েছে, বাহ! নিজের প্রশংসা নিজেই করছি, সত্যি খেতে দারুণ হয়েছিল, সবাই বলছিল। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ডিম বিরিয়ানি, আর এটা হচ্ছে আমাদের চিকেন বিরিয়ানি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। হ্যাঁ, খেতে তো দারুণ হয়েছিল। এবার প্লেটে প্লেটে বেড়ে নিয়েছি, এবার দিয়ে দেবো। চলুন, ভালো হয়েছে, কি বলবে এখন শ্রদ্ধা নেই। সবার খাওয়া হয়ে গেছে, আমি আর মা খাচ্ছি এখন। মা ডিম বিরিয়ানি, আমরা চিকেন বিরিয়ানি।
মাস্কটা খোলো একটু। বলছি ওয়াকারিন দুটো। দেখো ছোটটা চলে যাচ্ছে। হ্যাঁ দিয়ে দে। আর তাকাও। আর ওই যে সাবধানে যাও। গুড ইভিনিং। বিবাহ বসে আছে, একটা ফোন দেখছে। আর বিবাহের পরীক্ষা ভালো হয়েছে, আজকে ইংলিশ পরীক্ষা। আর চাটা তো খেয়ে আপনাদের সামনে আর আসেনি, কারণ মাও চলে গেছে আজকে। গ্যাস চলছে কেন, মা বাড়ি গেছে সেটা শেয়ার করেনি। আর আমার ছোট দাদুরও চলে গেছে, দেখলেন। ও তো সোজা ডাক্তার করে সেই জায়গায় যাবে, তার মা তো বাড়ি গেল ওর জন্য। আর এখন আমি কটা বাজে না, 10:30 বেজে গেছে, এখন আসছি। আর আমার রান্নাঘরে সব এলোমেলো হয়ে আছে, থালা বাসন এগুলো। আর রান্নাঘরটা প্ল্যান আছে পরিষ্কার করব, দেখি এর মধ্যেই করে নেবো, কাল পরশুর মধ্যেই। রান্নাঘরটা একদিন ক্লিন করতে হবে, আমার তো একটা অভ্যাস। এই সময় আসলে মনে হয় একটু সব পরিষ্কার পরিচ্ছন্ন করি। তা ঘরগুলো মোটামুটি হয়ে গেছে, রান্নাঘরটা একদিন করতে হবে। সব এলোমেলো জিনিস হয়ে আছে, সব একটু একটু করে সব বাইরে রেখে পুরো একদম ক্লিন করব প্ল্যান আছে। আর এদিকে বিরিয়ানিটাও গরম করেছি, এখন খাবো, অনেকটাই আছে। এটাই গরম করলাম। আর মায়ের ডিম বিরিয়ানিটাও একসঙ্গে করে দিয়েছি, মা তো সে অল্প খেয়েছে, চলো খেয়ে নিই। দেখো মায়ের ডিমটাও রেখে দিয়েছি, কারণ একসঙ্গে করে নিলাম, মা থাকলে রাতে আবার খেত। চলো বন্ধুরা, বিরিয়ানিটা খাবো এবার। আর ভিডিও বড় করবো না, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল সময় স্মাইল নিয়ে থাকবেন, নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবেন। আজকের মতো বাই বাই, গুড নাইট। দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে, বাই।